KFC ফ্রাইড চিকেন তৈরির জন্য চামড়া সহ চিকেন নিতে হবে। আমি এখানে 6 পিস চামড়া সহ চিকেন নিয়েছি। আর এই চামড়ার কারণে ফ্রাইড চিকেন উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে জুসি হবে। এবার একটি পাত্রে রুম টেম্পারেচারে পানি নিয়ে তাতে 2 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ চিনি দিতে হবে। আর সাথে দিতে হবে একটি পেঁয়াজ মাঝখান থেকে ফালি করে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই ব্রাইনের ভিতরে চিকেনগুলো ডুবিয়ে দিতে হবে আর কমপক্ষে 2 ঘন্টার জন্য ঠিক এভাবে মেরিনেট করে রাখতে হবে। KFC ফ্রাইড চিকেন তৈরির জন্য আমাদের বাটার মিল্কের প্রয়োজন হবে। আপনারা চাইলে বাজার থেকে কেনা বাটার মিল্কও ব্যবহার করতে পারেন। আর যদি না পান তাহলে লিকুইড দুধের ভিতরে লেবুর রস অথবা ভিনেগার দিয়ে 4-5 মিনিট অপেক্ষা করলেই তৈরি হয়ে যাবে বাটার মিল্ক। 4-5 মিনিট অপেক্ষা করার পর দেখবেন লিকুইড দুধের মিশ্রণটি ঘন হয়ে গিয়েছে আর এটাই হচ্ছে বাটার মিল্ক। এবার আমাদের KFC ফ্রাইড চিকেনের সিক্রেট মশলা তৈরি করে নিতে হবে। প্রথমে দিচ্ছি 2/3 টেবিল স্পুন সল্ট। এটা হচ্ছে থাইম। এটা আপনারা যে কোনো বড় সুপার শপে পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে আপনারা এটার পরিবর্তে লেমন গ্রাসের গুঁড়িও ব্যবহার করতে পারেন। 1/2 টেবিল স্পুন থাইম, 1/2 টেবিল স্পুন তুলসী পাতার গুঁড়া, 1/3 টেবিল স্পুন অরিগ্যানো, 1 টেবিল স্পুন celery সিডস বা রাঁধুনি, 1 টেবিল স্পুন কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন হলুদ সরিষার গুঁড়া। এবার দিচ্ছি 4 টেবিল স্পুন পাপরিকা, 2 টেবিল স্পুন রসুনের গুঁড়ি, 1 টেবিল স্পুন আদার গুঁড়ি। এবার দিচ্ছি 3 টেবিল স্পুন সাদা গোলমরিচের গুঁড়ি। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমরা যে মশলাটি তৈরি করেছি এটা মূলত 12 পিস চিকেনের মশলা। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন আর বাকিটা কোনো এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখতে পারেন। 2 ঘন্টা পরে ব্রাইন থেকে চেপে চেপে চিকেনটা বের করে নিতে হবে যাতে কোনো প্রকার পানি অবশিষ্ট না থাকে। এবার চিকেন থেকে খুব ভালো করে পানি বের করে নিয়েছি। আর যেহেতু 6 পিস চিকেন নিয়েছি সেহেতু আমি KFC সিক্রেট মশলা দিব 5 টেবিল চামচ। এবার মশলা সহ চিকেনগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যেন চিকেনের চামড়া নিচ পর্যন্ত মশলাগুলো পৌঁছায়। KFC সিক্রেট মশলা আর চিকেন ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর সাথে বাটার মিল্ক অ্যাড করে দিতে হবে। সব কিছু কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা মেরিনেট করে নিতে হবে। আর বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য ওভারনাইট মেরিনেট করে রাখতে হবে। আর এটা কিন্তু অবশ্যই ফ্রিজের নর্মাল পোর্শনে রাখতে হবে। আর চিকেনগুলোকে চেপে চেপে দিতে হবে যাতে বাটার মিল্কের ভিতরে সম্পূর্ণ চিকেনগুলো ডুবে থাকে। আমি চিকেনগুলোকে ওভারনাইট মেরিনেট করে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলো খুব ভালো করে মেরিনেট করা হয়ে গেছে। এবার চিকেনগুলোর উপরে ক্রাস্ট তৈরি করে নিতে হবে। ক্রাস্ট তৈরির জন্য প্রথমে দিব 2 কাপ ময়দা, সাথে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর সাথে দিচ্ছি KFC সিক্রেট মশলা 1 টেবিল চামচ। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিব। এবার মেরিনেট করা চিকেনগুলোকে ময়দার মিশ্রণের সাথে খুব ভালো করে চেপে চেপে কোট করে নিতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। ভালো করে কোট করা হয়ে গেলে এক্সেস ময়দা ঝেড়ে ফেলতে হবে। এবার নর্মাল টেম্পারেচারে পানিতে কোট করা চিকেনগুলোকে একবার ডুবিয়ে নিতে হবে। পানি থেকে উঠিয়ে নেবার পরে আবারও ময়দার মিশ্রণের সাথে খুব ভালো করে চেপে চেপে কোট করে নিতে হবে। আর এই কোট করাটা কিন্তু KFC ফ্রাইড চিকেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। যত ভালো করে কোট করবেন আপনার KFC ফ্রাইড চিকেন ততটাই ভালো হবে। ভালো করে কোট করা হয়ে গেলে চিকেনগুলোকে ফ্রাই করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। KFC কোম্পানি কিন্তু 350 ডিগ্রি ফারেনহাইটে চিকেনগুলোকে ফ্রাই করে। বাসায় যেহেতু প্রেসার ফ্রায়ার অ্যাভেলেবেল থাকে না সেহেতু আমি নর্মাল ফ্রাই করে দেখাচ্ছি। তেলের টেম্পারেচার মাপার জন্য আপনারা কিচেন থার্মোমিটারও ব্যবহার করতে পারেন অথবা একটি টুথপিক তেলে ডুবিয়ে দেখবেন যদি সাথে সাথে বুদবুদ উঠে তাহলে বুঝবেন আপনার তেলের টেম্পারেচার ঠিক আছে। আর চিকেনগুলোকে অবশ্যই ডুবো তেলে ফ্রাই করতে হবে। KFC যেহেতু প্রেসার ফ্রাই করে সেহেতু ওদের চিকেন ফ্রাই কালারটা একটু লাইট হয়। আমরা যেহেতু নর্মালি ফ্রাই করছি সেহেতু 1-2 মিনিট পরে চিকেনগুলোকে হালকা একটু নেড়ে দিতে হবে।
তা না হলে কিন্তু চিকেনগুলোর কালার সামান্য কালচে হয়ে যেতে পারে। একসাথে কিন্তু অনেক চিকেন ফ্রাই করা যাবে না, এতে করে তেলের টেম্পারেচার ড্রপ হয়ে যেতে পারে। কন্টিনিউয়াসলি তেলের টেম্পারেচারটা মেনটেন করতে হবে। এভাবে 12 থেকে 14 মিনিট ফ্রাই করতে হবে। প্রেশার ফ্রাই না করলেও কেএফসি চিকেন ফ্রাইয়ের টেস্টে কোনো চেঞ্জ আসবে না, জাস্ট কালারটা এদিক ওদিক হতে পারে। বন্ধুরা, আমার কেএফসি ফ্রাইড চিকেন সম্পূর্ণ রেডি। আমি চেষ্টা করেছি কেএফসি এর সিক্রেট রেসিপি রিক্রিয়েট করার। বাসায় আপনারা ট্রাই করুন, আমি গ্যারান্টি দিচ্ছি অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।